আমাদের পুরুলিয়া ট্রিপের থার্ড আর লাস্ট এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমরা ঘুরিয়ে দেখেছিলাম পুরুলিয়ার অপূর্ব সব সাইট সিনগুলো। আজ আমরা পৌঁছতে চলেছি অপূর্ব সুন্দর লেকের ধারের গ্রাম বরন্তিতে, আর রাস্তায় ঘুরে দেখব আরো অনেক জায়গা। তো চলো শুরু করা যাক। সকালে আমরা আমাদের রিসর্টের সামনের রাস্তাটা হেঁটে হেঁটেই ঘুরছিলাম। নানা রকম পাখির আওয়াজ কানে ভেসে আসছিল। এইটা হলো আমাদের রিসর্টের ঠিক পাশে আরেকটা রিসর্ট, শঙ্কুপি বাঞ্জারা ক্যাম্প। এটা পুরুলিয়ার বেশ বিখ্যাত একটা রিসর্ট। তারপর 9টা নাগাদ আমরা ব্রেকফাস্টের জন্য আমাদের রিসর্টে ফিরে এলাম। এখন 9:45 বাজে আর আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ, আর তারই সাথে শেষ হলো আমাদের এই মুনরাইজ রিসর্টে থাকা। এখন আমরা এখান থেকে চেক আউটও হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়বো। এখানে অনেক হাঁস, ওই গাড়িতে আমরা এখন যাব। আজকে আমরা থাকবো হলো বরন্তিতে। বরন্তি এখান থেকে হবে আরও 120-30 কিলোমিটার এখান থেকে। তার মাঝখানে অনেক স্পট আছে, সেখানে আমরা থামবো। সেখান থেকে ঠিক কাছেই ছিল আমাদের প্রথম স্টপ পাখি পাহাড়। আমরা পৌঁছে গেলাম পাখি পাহাড়ে, আর এই পাহাড়ের ওপরে ওঠা যায়। এখানে কিছু মহিলারা আছে যারা আমাদের গাইড করে নেবেন, তারা হয়তো 100 টাকা নেবে, আমাদের নিচ্ছে। এখানে মুরগিগুলো দেখো, এখানে গ্রামের লোকেরা বলছে ওই মোরগের লড়াই হয়, আগে আমরা দেখেছি সেই গ্রামের দেশে মোরগের লড়াই সবাই দেখতে আসে। এই বিশাল সাইজের এই মুরগিগুলো দিয়ে লড়াই হয় আর কি। এই পাখি পাহাড়ের রাস্তাটা কিন্তু দারুণ। শালবনের মাঝখান দিয়ে পথ, আর নানা রকম পাখির কিচিরমিচির কানে ভেসে আসছিল। কিন্তু তার থেকেও এখানকার মেইন অ্যাট্রাকশন হলো এইরাম স্কাল্পচারসগুলো, যেগুলো পাথর কেটে কেটে বানানো হয়েছে, এবং সবকটা স্কাল্পচারের কিছু না কিছু একটা মানে আছে। যেরাম এটা হলো একটা পলাশ গাছ, আর তার পেছনে একটা শিবলিঙ্গ রাখা। সবকটা স্কাল্পচারের কিছু না কিছু একটা ডেসক্রিপশন আছে। যেরকম এখানে এটা হলো মা পাখি, এটা বাবা পাখি, আর এইগুলো সব বাচ্চা পাখি, তাদের ওড়ানো শেখাচ্ছে। এটা হলো একটা ওয়েলের মুখের স্কাল্পচার করা। এইটা হলো চোখ, আর এগুলো হলো ওয়েলের দাঁত। এখানে মধ্যিখানে আছে একটা টিয়া পাখি, আর ওপরে দুটো প্যাঁচাও বসে আছে। এই সব স্কাল্পচারসগুলো যিনি আর্টিস্ট, ওনার সাথেও দেখা হয়ে গেছিল ফেরার সময়। আর আমাদের সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, সেখান থেকে আমাদের নেক্সট স্টপ ছিল জয়চণ্ডী পাহাড়, যেটা এখান থেকে অলমোস্ট 90 কিলোমিটার। 2 ঘন্টার ওপরে সময় লাগবে। বাজে 1:30, আর আমরা পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়। 2 ঘন্টা 15 মিনিট লাগলো আমাদের রিসর্ট থেকে। এখন আমরা এই পাহাড়ের মাথায় একটা মন্দির আছে, জানি না কত দূর যেতে পারবো, দেখি একটু হেঁটে। একদম অদ্ভুত পাহাড়, এরম পাহাড় আমাদের মানে নর্থ বেঙ্গলে এরম পাহাড় হয় না।
এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, সিঁড়ি করা আছে। ওপরে মা মঙ্গলচণ্ডীর মন্দির আছে ওই পাহাড়ের ওপরে। জানি না কতটা যেতে পারবো। আমরা এখন হীরক রাজার দেশের জায়গায় চলে এসেছি। এই জয়চণ্ডী পাহাড়, এই পাহাড়েই হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। সিঁড়ি চড়তে চড়তে আর বেশি দূর বাকি নেই। এটা একটা খুব পুরোনো আমলের ওয়াচ টাওয়ার মতো করা আছে, খুবই পুরনো। এটা ভেতর থেকে এটা এরাম। এখানে টোটাল 503 সিঁড়ি আছে, যার মধ্যে আমরা 400 চলে এসেছি, পৌঁছে গেছি আমরা একদম পাহাড়ের টপে। এইটা হলো একটা মন্দির, শ্রী শ্রী বজরংবলী মন্দির। এইদিকে আরেকটা মন্দির আছে, শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। এই হলো মন্দির। আর এখান থেকে ভিউ কিছুটা এইরাম, পুরো প্লেন ল্যান্ড, আর মাঝে মাঝে এইরাম রুক্ষ সব পাহাড়। অসাধারণ জায়গা। জয়চণ্ডী পাহাড়ের 503টে সিঁড়ি উঠে নেবে, বুঝছো? 1000টা সিঁড়ি। তারপর ভাত, মিক্স ভেজ, পোস্ত, আলু ভাজা, ডিম ভাজা হচ্ছে ফাটাফাটি। এটা একটা গুহা জয়চণ্ডী পাহাড়ের ঠিক নিচে। এই গুহাটা সমস্ত বাঙালিদের কাছে একটা খুব কাছের, সবাই অলমোস্ট দেখেছি। হীরক রাজার দেশেতে সৌমিত্র এই গুহাটাতেই লুকিয়েছিল জয়চণ্ডী পাহাড়ের নিচে। তারপর সেখান থেকে আমাদের বরন্তির হোটেল যেতে 1 ঘন্টা সময় লাগবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বরন্তি লেকে। পৌঁছে গেলাম বরন্তি লেকের ধারে। এইটা হলো বরন্তি লেক। আর এখান থেকে মেনলি সানসেট দেখে লোকে, তো আমাদের কপালে এবারে সানসেট নেই। আজও এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রত্যেক দিন 3:30 4টার সময় আকাশ পুরো কালো করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমরা যে হোটেলে থাকবো বরন্তি ভিলেজ রিসর্ট, সেটা এই সোজা যেতে হয়। তারপর বরন্তি লেকের ধারে খুব জোর ঝড় উঠলো। ওই বরন্তি লেকের জলে এরম ঢেউ উঠেছে, যা জোর ঝড় দিচ্ছে। সবাই তো বরন্তি লেকে এসে সানসেট দেখেই, কিন্তু আমাদের এই এক্সপিরিয়েন্সটা ছিল একদম অন্যরকম। তারপর আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেলাম। আমরা আমাদের রিসর্ট বরন্তি ভিলেজ রিসর্টে পৌঁছে গেলাম। প্রত্যেক দিনের মতো এখনও বৃষ্টি হচ্ছে। ওই যে দূরে ওটা বরন্তি লেক দেখা যাচ্ছে। এইটা হলো আমাদের রিসর্ট। এখন আমি একটু রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম এটা। ঢুকেই লেফট সাইডে বেশ বড় একটা বিছানা, তারপর 2খানা ফ্যান, এসি তো আছেই, টিভি, ওয়াইফাই পাসওয়ার্ড, এখানে সব নাম্বার দেওয়া। তারপর এখানে 2টো প্যাকেট দেওয়া আছে খাবার, সোফা আছে, আয়না আছে, চায়ের কেটলি আছে। এরকম একটা বিশাল ছাতা নিয়ে আমাদের আনা হয়েছিল। বৃষ্টি থেমে গেল, আর কিছুক্ষণ পরে মেঘের ফাঁক দিয়ে সূর্যেরও দেখা মিলল। এইটা হলো আমাদের হোটেল, আর এই দিকে হলো বরন্তি লেক। হোটেলের সাথে এখানে অনেকগুলো এরম টেন্ট করা আছে, যেটা ঠিক লেকের পাশেই। ওইটা হলো মুরারি পাহাড়, যখন সানসেট হয় ওর রিফ্লেকশনটা পড়ে লেকে। এই আমাদের বরন্তি ভিলেজ রিসর্ট, অসাধারণ জায়গায়। লাস্ট 2 দিনে আমরা একবারও সানসেট দেখতে পারিনি, আর সেই ইচ্ছেটা বরন্তিতে এসে পূরণ হয়ে গেল। এটা হলো বরন্তি লেক, আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ঠিক ওপরে। 2খানা এরকম ওয়াচ টাওয়ার মতো করা আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর যেটা বাকি ছিল
সেটাও হয়ে গেল। বয়ন্তী লেকের উপরে সানসেট। রাত্রিবেলা আমাদের রিসর্টে আলো জ্বলেছে আর দারুণ লাগছে লেকের ধারে। সূর্যের এখনো লাল আভাটা আছে। হোটেলে সন্ধে হতেই আমাদের 1 কাপ চা আর 2টো করে বিস্কুট দেওয়া হলো। কেমন চা? চা কেমন? খুব সুন্দর। এখন 9:15 বাজে। এখনো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে না। যেটা বলার সেটা হলো স্ন্যাক্সে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর ক্রিসপি চিলি বেবি কর্ন বাবার জন্য। বাবা তো ভেজ খায়। এখন সেইটা না দিয়ে দিয়েছে ক্রিসপি চিলি চিকেন। এখন বাবা চিলি চিকেন খেয়ে নিয়েছে, তো এইটা একটু সমস্যা হয়েছে আমাদের, মানে সার্ভিসের একটু সমস্যা। আসলে অনেক ফুল প্যাকড হোটেল, আদারওয়াইজ খাবার খুবই ভালো ছিল। তারপরে আবার দিয়ে গেছে আমাদের। আর এখন আমরা ডিনার করতে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম বয়ন্তী। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই একটু সূর্য উঠেছিল, তারপরে পুরো ঢেকে গেল। এখন চারিদিকে কুয়াশার মতো কিরম হয়ে গেল। এখন বেশ ঠান্ডা লাগছে। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, পুরো শীতকালের মতো অবস্থা এখানে। আমরা এখন এই হোটেলের চারপাশটা ঘুরছি। হোটেলের চেক আউট হলো 10টার সময়, তাই একটু ঘুরে। এখন 7টা বাজে। কালকে বিকেলের মতো আজ সকালেও আমাদের মানে ওখানে চা রাখা আছে, আমরা গিয়ে নিয়ে নিচ্ছি ফ্রি অফ কস্ট। এইটা হলো আমাদের হোটেল, আর এটা হলো ঠিক তার বাইরের রাস্তা। অসাধারণ। তারপর আমরা হোটেলের পেছনেই একটা আদিবাসী গ্রামে কিছুক্ষণ সময় কাটালাম। আমরা এখন এখানে ব্রেকফাস্ট খেতে এসেছি। এখন 10টা 10 বাজে আর এখান থেকে চেক আউট করার সময় চলে এলো। যেটা বলার হলো এই হোটেলের এনভায়রনমেন্ট, লোকেশন, খাওয়া দাওয়া স্পেশালি অসম্ভব ভালো। মানে সেটা নিয়ে কোনো কোয়েশ্চেনই নেই। শুধু সার্ভিসটা আগের দিন মানে কালকে বাবাকে ভেজের জায়গায় চিকেন দিয়ে দিয়েছে, তার জন্য আজকে বাবার একটু এমন গা গোলাচ্ছে, সেটাই একটু সমস্যা। আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। আমরা এখন যাচ্ছি ভেটি গ্রাম দিয়ে। এই গ্রামটা হলো পলাশ বনের জন্য খুব বিখ্যাত, কিন্তু এবছর একটুও পলাশ হয়নি। এগুলো সব পলাশ গাছ, একটা গাছেও পলাশ হয়নি এবারে। ওই দূরে সব গাছগুলো লাল হয়ে থাকে নর্মালি, কিন্তু এবছর পলাশ নেই, কম ফুটেছে। এখানে একটুও ফোটেনি। এরপরে আমাদের নেক্সট স্টপ ছিল গড় পঞ্চকট মন্দির। আমরা পৌঁছে গেলাম গড় পঞ্চকটের মন্দিরে। এই হলো সুন্দর এক মন্দির, যার পেছনে পাহাড় পুরো।
মন্দির ছাড়া গড় পঞ্চকোটে আরও অনেক এরম রুইন্স আছে, এরম দারুণ দারুণ জায়গা আছে। এখানে আর একটা ভাঙা মন্দিরের মতো করা আছে, দূরে একটা ওয়াচ টাওয়ার, জায়গাটা দারুণ। তারপর এখান থেকে আমাদের পৌঁছতে হবে আসানসোল, কারণ আসানসোল থেকে আমাদের কলকাতার ডাইরেক্ট ভলভো বাস বুক করা আছে। এখান থেকে আসানসোল 1.5 ঘন্টা সময় লাগবে। রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চও সেরে নিলাম। 4টের আগেই আমরা আসানসোল পৌঁছে গেলাম। কিছুক্ষণ পরে আমাদের কলকাতা যাওয়ার গ্রিন লাইন বাস চলে এলো, আর 4:20 সময় বাসও ছেড়ে দিল। রাত 9টার মধ্যে আমাদের বাস পৌঁছে গেল কলকাতার ডানলপে। তারপর সেখান থেকে আমরা একটা অটো করে আমাদের বাড়ি পৌঁছে গেলাম। এই ছিল আমাদের পুরুলিয়া সফর। কিছু সুন্দর মুহূর্ত, কিছু নতুন জায়গা আর অনেক ভালো লাগা নিয়ে এখানেই শেষ হচ্ছে আমাদের পুরুলিয়া সিরিজ। এই কয়েকটা দিন খুব তাড়াতাড়ি কেটে গেল, কিন্তু এক্সপিরিয়েন্স দারুণ ছিল। শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে এই কয়েকটা দিনে ছিল এক অন্যরকম শান্তি। হয়তো এই যাত্রা এখানেই শেষ, কিন্তু এর স্মৃতি থেকে যাবে অনেক দিন। আবার কোনো নতুন পথে নতুন গল্প নিয়ে দেখা হবে। ততদিনের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।